একে একে শততম পর্বের মাইল ফলক স্পর্শগুলো দীপ্ত টিভির মেঘা ধারাবাহিক পরম্পরা। মঙ্গলবার ৫ মে রাত ৯:৩০টায় প্রচারিত হয় নাটকটির শততম পর্ব। এ উপলক্ষে শুটিং সেটে কেক কেটে আনন্দ উদযাপন করেন এর শিল্পী ও কলাকুশলীরা। পারিবারিক গল্প, সম্পর্কের টানাপেরণ আর ৩ প্রজন্মের আবেগঘন যাত্রা নিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে দীপ্ত টিভির মেগা ধারাবাহিক পরম্পরা। ফলে শুরু থেকেই নাটকটি পেয়েছে দর্শকপ্রিয়তা। এই উপলক্ষে নাটকটির শুটিং সেটে আয়োজন করা হয় শততম পর্ব উদযাপন অনুষ্ঠান। কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন নাটকটির অভিনয় শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা। এ সময় পুরো টিমের মধ্যে ছিল এক উৎসব মুখর পরিবেশ। নাটকটির শিল্পীরা বলেন, পারিবারিক গল্প ও বাস্তব জীবনের নানান সম্পর্কের দিক তুলে ধরায় দর্শকদের সঙ্গে সহজেই সংযোগ স্থাপন করতে পেরেছেন পরম্পরা। এটা আমার পরম্পরা পরিবার। এই পরিবারে তোমরা সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। তা আমি বেশি কথা বলবো না, তোমরা দেখলে আমার বাচ্চারা অভিনয় করে, বাচ্চারা কথা বললো তোমাদের সাথে। তো আশা করি আমরা তো জায়গা ছেড়ে দিচ্ছি, ওরা এসে জায়গাটা পূরণ করবে আস্তে আস্তে, তাই না? শিখে শিখে ওরা এখনও নতুন, ওরা অনেক কিছু শেখেনি, অনেক কিছু জানে না, বোঝে না, ওদেরকে হাতে ধরে শেখানো হচ্ছে। আমাদের ডিরেক্টর আশিস, আমি ওর কাছে শিখেছি অনেক। যদি আশিস আমাকে উল্টো বলে তোমার কাছেও আমি শিখি, তা না, ওর কাছে আমি শিখি, এখনও শিখি। তো আশিস ওদেরকে হাতে ধরে শেখাবে, ওদের সাহায্য করবে। আমি পাশে থাকলে আমি ভুলভাল ধরিয়ে দিই, কারণ আমি ডাইরেক্টর হিসেবে না, আমি ওদের সাথে মানে কো আর্টিস্ট হিসেবে ধরিয়ে দিই ওদেরকে। তো যাই হোক, তোমরা সবাই সাহায্য করলে আমাদের বাচ্চারা, আমাদের শিল্পীরা আবার দাঁড়াবে আমাদের মতনই। ওরা একসময় আমাদের মিডিয়াটাকে ওরা চালাবে। ওরাও বলছে আমরা শিখছি, ওরা কিন্তু এখনও বলছে ওরা শিখছে। তো শিখে শিখে যদি আমরা দর্শকের মধ্যে ঢুকতে পারি, ওদের মনের মধ্যে ঢুকতে পারি, ভালোবাসা পাই ওদের, নিশ্চয়ই আরও যাবে, অনেক এগিয়ে যাবে আশা করি। পরম্পরার রেসপন্স ডেফিনেটলি প্রথম থেকেই ভালো ছিল, এখন পর্যন্ত ভালো আছে। দর্শকদের ভীষণ ভীষণ ভালোবাসা আমরা পাচ্ছি। আর পরম্পরা তো 3 জেনারেশনের গল্প, সেটা ইতিমধ্যে আপনারা জেনেই গেছেন। আর নামটা আমার কাছে ভীষণ প্রিয়। আর দীপ্ত টিভিতে এমনিতেও আলাদা দর্শক আছে যারা পরম্পরা রেগুলার দেখে, এবং আমার বন্ধু মহলেও বেশ মানুষ আছে যারা পরম্পরা দেখে। এবং আমাকে এর আগে আমি দেনাপাওনা করেছি, ওখানে আমার একটু নেগেটিভ ক্যারেক্টার ছিল, অ্যান্ড এখানে একদমই অপোজিট ক্যারেক্টার, ভীষণ ভীষণ পজিটিভ ক্যারেক্টার। তো সবাই দেখে খুব খুশি যে আমাকে পজিটিভ ক্যারেক্টারে দেখা যাচ্ছে। আবার কেউ কেউ এটাও কমপ্লেন করে যে এত ভালো কেন। গল্পটা আসলে আমার কাছে মনে হয় যে ইতিমধ্যেই দর্শকরা অনেক বেশি আগলে নিয়েছেন। এখনই আমাকে আসলে আমার যে পরিচয়টা অভিনেত্রী শানু হিসেবে আমাকে দর্শকরা আমাকে চিনেন, জানেন, কিন্তু পরম্পরার লুবনা হিসেবে আমাকে আসলে এখন রিসিভ করছেন, নাহিয়ানের মা হিসেবে রিসিভ করছেন। আমার কাছে মনে হয় যে যে কোনো চরিত্রে যখন অভিনয় করি, সেই চরিত্রে দর্শকরা যখন পছন্দ করেন, ভালোবাসেন, সেটার গ্রহণযোগ্যতা যখন পায়, সেটাই আসলে সার্থক মনে হয়। নাটকটির তরুণ অভিনয় শিল্পীরাও পরম্পরার সাফল্যে নিজেদের উচ্ছ্বাসের কথা জানান। যখন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাই তখন আমরা বুঝতে পারি যে যেটা হারিয়েছিলাম ভালোই হয়েছে, নয়তো আজকে আমি নাহিয়ান হতাম না। স্টার হান্ট আসলে আমাকে একটা নতুন লাইফ দিয়েছে, আর পরম্পরা হচ্ছে সেই লাইফের একটা সুন্দর বাগান, যেটা আমাকে আসলে আরও ইন্সপায়ার করছে ভালো কিছু করার। ৬-৭ মাসের মাথায় যে আমি একটা সিরিয়াল, মেগা সিরিয়াল করতে পারবো, তাও সেই মেগা সিরিয়াল পরম্পরায় এত গুণী গুণী আর্টিস্ট আছেন, সবার মানে তাদের নাম নিতেও আমাদের ভয় লাগে। সেই মানুষগুলো আমাদেরকে লিটারেলি নিজেদের পরিবার হিসেবে কাউন্ট করে। ডলি নানু যখন আপনারা হয়তো বা দেখছিলেন, আমাকে শেখাচ্ছিল, নূপুর এইভাবে না, এইভাবে বলো, শতাব্দীদা বা আরও যারা আছেন সবাই। আর আমাদের মধ্যে বন্ডিংটা, আমরা যেহেতু স্টার হান্ট থেকে এসেছি, সো আগে থেকেই খুব মানে ফ্রেন্ডশিপ, দুষ্টু মিষ্টি ভাব, তো আমরা সবাই আর কি উই আর এনজয়িং আসলে। ফ্যামিলি যেমন গাইড করে, বকা দেয়, ঠিক তেমনিভাবে আমার সেটেও দেখা গেছে আমার যদি কোনো একটা সিন ঠিকঠাক না হয়েছে, ডলি নানু বলেছে এই তো এটা এইভাবে এক্সপ্রেশনটা দে, বা হচ্ছে শতাব্দী ভাইয়া বলেছে এটা এইভাবে দাও। সো ওই জায়গা থেকে আমার মনে হয় ইন ফিউচার, এখন হয়তো একটু খারাপ লাগে, বকা বকা শুনতে তো সবারই খারাপ লাগে। সো ওই বকা খেয়ে হলেও যে যদি একটা সিন মানে ভালো মতো আমরা ক্রিয়েট করতে পারি, তো আমার কাছে মনে হয় যে এই যে শিক্ষাটা, এটা তো আমরা হচ্ছে শিক্ষানবিশ একটা পর্যায়ে আছি, এই শিক্ষাটা আমার ফিউচারে কাজে লাগবে। তখন হয়তো ফিউচারে আমিও
ছোট বাচ্চাদের বলতে পারবো এইটা এইভাবে করো। মানে আমার তাদের সাথে কাজ করে অনুভূতি খুবই ভালো। নির্মাতা জানান 100 পর্ব অতিক্রম করা পরম্পরার জন্য বড় অর্জন, সামনে আরও বড় সাফল্যের প্রত্যাশার কথা জানান তিনি। বেসিক্যালি এই অর্জনের জন্য আমাদের দীপ্ত টেলিভিশনের সবার সহযোগিতা এবং দীপ্ত টেলিভিশন কর্তৃপক্ষের সদিচ্ছা এবং আমাদের চেষ্টা, এটাই মূলত এই মাইলফলক স্পর্শের পেছনের একটা গল্প। সারার যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের যারা দর্শক টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের প্রত্যেককেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ যে তারা নাটকটা দেখে। পর্যাপ্ত সাড়া আছে এবং সমসময়ের যে প্রচারিত যে সমস্ত নাটকগুলো সিরিয়ালগুলো চলতেছে তার ভিতরে পরম্পরা একটি, এরকম একটা গুঞ্জনও মোটামুটি মার্কেটে আছে। ব্যাপারটা এরকমই। শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত 9:15টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে, দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক পরম্পরা। পাবেল আলফি, দেশকাল নিউজ, ঢাকা।